প্রতিদিনও তো তুমি ডাকিয়ে দেখো, আমি ইচ্ছে করলে বেশি দেই, আমি ইচ্ছে করলে কম দেই, তো তুমি কারাকারি করলে তো হবে না। বুজুর্গরা উদাহরণ দেয়, মনে করেন মসজিদের ছাদে 1000 লিটারের একটা টাঙ্কি পানির, নিচে 5টা ট্যাপ দিয়া মানুষ ওযু করে। আচ্ছা বলেন তো, যদি এই ট্যাপ দিয়া পানি শেষ হয় 5টা ট্যাপে, ওই যে 1000 লিটারের থেকে পানি শেষ, এখন কয় লিটার পানি শেষ হয়েছে? কথা বলেন না, 1000 লিটার। কারণ টাঙ্কির পানি কদ্দুর, মুসল্লি বাইরে গেছে। এখন মসজিদ কমিটি আরো 5টা ট্যাপ ওজুর সুবিধার্থে বাড়াইয়া দিছে। অন ট্যাপ হয়েছে কয়টা? 10টা। এখন পানি শেষ হয়েছে, আবার এখন কয় লিটার শেষ হয়েছে? কি লেগে 1000 লিটার হবে? ট্যাপ না বাড়াইলো? কথা বলেন না, আপনারা বুঝা কন, ট্যাপ বাড়াইছে কিনা? তো তাহলে এখন 1000 লিটার হবে কেন? এই কথাটাই বুঝাইতে চাই। টাঙ্কি মূলত কয় লিটার? তো এনে ট্যাপ যদি 30টা লাগায় কোনো লাভ আসেনি, বদলাইতে হবে কি? টাঙ্কি বদলাইতে হবে। ঠিক রিজিক যেটা যার জন্য বরাদ্দ, আল্লাহর কসম এটা আল্লাহ তাআলা বরাদ্দ করে ফেলছেন। এখানে আপনি যত দান্দাই বাড়ান, ট্যাপ বাড়াইলে লাভ হইতো না, ওইখানে আসমানওয়ালা আল্লাহর কাছে যেই সিদ্ধান্ত ওইটা বাড়াইতে হইবে, ওইটা বাড়াইতে। এখানে ধান্দা বাড়াইয়া লাভ নাই। এ সব ধান্দা করে আপনি যা কামাইছেন আপনি এর দূরে পাইলেন, এর দূরে পাইলেন। পরিশ্রম বেশি করলে আপনার বেশি ইনকাম, তো মাড়ি কাটে যে তার পরিশ্রমের তো কোনো তুলনাই নাই, এতে ইনকাম কম। কথা বলেন না কেন? পরিশ্রম বেশি করলে বেশি ইনকাম। তাহলে রড ফ্যাক্টরির যারা পুরো আগুনের কুণ্ডুলির মধ্যে কাম করে, তার ইনকাম তো আর ছিল 200 কোটি টাকা, কিন্তু তার যে বেতন নাই, অল্প স্বল্প। কেন? পরিশ্রমই মূল বিষয় না, না আল্লাহর ফয়সালা মূল বিষয়। বলে তাহলে আমি এমনি ভুইয়া তাই পরিশ্রম না করি না, তকদির এভাবেই লেখা। আমনে মেহনত করবেন, ওই বেটা বইয়ে থাকবো, ওই বেটা বইয়ে থাকবো। কে কে পঙ্গু হবে, কে বসে থাকবে, কে উপার্জন করবে না, আর কে করবে, এটাও তকদিরে লেখা আছে। আমনে কাম করা, আমনের সিদ্ধান্ত থাকলে তকদিরে, আমনের বাপেও আমনের বাইন্দা থাকতো না। কথা বুঝেন নাই? এটাই সিস্টেম আমনের। আপনাকে কি করতে হবে? ওইখানে যাইতেই হবে কর্মের কাছে। এটা ফয়সালা তো আল্লাহর। হাদিস শুনেন, একটা হাদিস। আল্লাহর নবীর 2 সাহাবী, এক ভাই 2 ভাই ওনারা। তো এক ভাই বিশুদ্ধ হাদিস, এক ভাই কামাই রোজগারি করে, আরেক ভাই সারাদিন নবীর দরবারে ইলম শিখে। তো ওই ভাই একদিন আল্লাহর নবীকে বলছে, সে সারাদিন আপনার কাছে পড়ে থাকে, আমি একলা রোজগার করি, আমি কেমনে কি করতাম? হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী বলেন, লাআল্লাকা তুরজাকু বিহি, হতে পারে এই বেটার উসিলায় আল্লাহ তোমারে রিজিক দেয়। তুমি কি মনে করছো? হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, আল্লাহ তাআলা রিজিক দেয়, সাহায্য করে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের উপরে ভিত্তি করে, তাদের দিকে চাইয়া, তাদের দিকে চাইয়া, তাদের দিকে চাই। এজন্য পঙ্গু, এতিম, অসহায়, প্যারালাইজড, বিধবা, দরিদ্র, মিসকিন, ফকির, আল্লাহ তাআলা তাদের উপরে রহম করিয়া আমাদেরকে রিজিক দেন। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা মেনে নাও, বুঝে নাও। তুমি জানো না এটা? আমি যাকে ইচ্ছা বেশি দেই রিজিক, যাকে ইচ্ছা কম দেই। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কথার মধ্যে, এই বিষয়টার মধ্যে যারা ইমানদার মুমিন তার জন্য নিদর্শন আছে। তার ভিতরে বুঝ আসা উচিত, আরে আমি তো মুমিন, আমি যেহেতু বুঝলাম আল্লাহই যা দিবার তাই দিবে, তো কেন আমি দুনিয়া নিয়া এত কারাকারি করব? আল্লাহ যেটা দেই না এটা দোক, আমি আমার আখিরাত মিলাই, আমার জান্নাত মিলাই। ঠিক কি না বলেন না? কি দাঁড়াইলো কথা? এই 5টি আয়াতের মূল বক্তব্য, 1 নাম্বার হলো সুখে কিংবা দুঃখে, বিপদে কিংবা মুসিবতে, সচ্ছল বা অসচ্ছল, স্বাচ্ছন্দ্য বা অস্বাচ্ছন্দ্য, হার হালাতে আল্লাহকেই মনে রাখা।
কথা বলেন, কাকে মনে রাখা বলেন না? পেলেও কাকে, না পেলেও কাকে? হ্যাঁ, বুজুর্গানে দিন বলেন, আল্লাহ আমার দায়িত্ব শুধু আপনার ঘরের দুয়ার রহমতের দরজা নাড়ানো, খুলবেন না না খুলবেন এটা আমনের ইচ্ছা, কিন্তু আমি আমনের দুয়ার না নাড়াইলে আমার আর কোনো দরজা নাই, কাজে আমার কাম আমি করে যাই, আপনি খুললেও পারেন না খুললেও পারেন, এটা আমনের ইচ্ছা। বলেন, আল্লাহকে বাদ দিয়ে আমার আছে কি? কথা বলেন না। তা আপনি এখানে রাগ করে আরেকখানে কই যাবেন? যাবেন কোথাও, যাওয়ার সুযোগ আছে কি? এই জন্য বাপ, এই কথাটা প্রথম সবক, আল্লাহর সাথে শিরিক না করা, আল্লাহকে ভুলে না যাও, আল্লাহ তাআলা ছাড়বে না বাপ, ছাড়বে না। আজকে রঙের দুনিয়ায় নাফরমানি করে টিকবেন অল্প কয়দিন, সুখে থাকলেও কবরে যাবেন, দুঃখে থাকলেও কবরে যাবেন, হাসতে হাসতেও কবরে যাইতে হবে, কাঁদতে কাঁদতেও কবরে যাইতে হবে। অভাবে আর অনটনে থাকেন, তিনিও কবরে যাবেন। লক্ষ কোটি কোটি টাকার মালিক, তিনিও কবরে যাবেন। আমার পরিচিত এক ঘনিষ্ঠ মানুষ কিছুদিন আগে ইন্তেকাল করছে। উনি ঢাকা শহরে যেই ডুপ্লেক্স বাড়ি ওনার, সে বাড়িটাই বানাইতে ওনার খরচ গেছিল 4.5 কোটি টাকা। একতলা বাড়ি করতেই 4.5 কোটি টাকা খরচ করে বাড়ি করছে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক। ইন্তেকালের পরে হসপিটালে, পরের দিন দুপুরবেলা গ্রামের বাড়িতে জানাজা হবে ওনার। সন্তানরা আপনার এই রাতটার জন্য হসপিটাল থেকে লাশটা বাড়িতে বাসায় আনে নাই, ওই হসপিটাল